এরাই কি আমার সেই চিকু বান্টি? না 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 না। কি হলো? কি ভালো স্বপ্ন দেখলাম আমি। চিকু বান্টি একে অপরকে জড়িয়ে ধরেছিল। ঠিক বলেছো, ঠিক বলেছো। এরকমটা কেবল স্বপ্নেই হতে পারে। সারাক্ষণ তো ওরা কেবল নিজেদের মধ্যে যুদ্ধ করছে, একে অপরকে জড়িয়ে ধরবে কি করে? একদিন আসবে যে এই স্বপ্ন আমার সত্যি হবে। আর ততক্ষণ তুমি কি করবে? তোমার মানিব্যাগ থেকে টাকা নেব। মলে এখন সেল চলছে, চলো চিকু বান্টি। মিউজিক ফেস্টিভ্যাল, আমি তো চললাম। আরে শোনো, ক্রিকেট ক্যাম্প, ওয়াও। শাড়ি সেল। আরে নিয়ে নাও বাবু সোনারা, পাটিয়ালার প্রিন্সেস টপ, একদম সেম টু সেম। আরে সেট করে দেবে তোমাদের গেম। এটা তো একদম পারফেক্ট। উইনিং এর সাথে উইনিং দুজনের জন্য। সিবলিং কম্পিটিশনে আমাদের দুই বোনকে যদি একই রকম লাগে তাহলে জেতার অনেক বেশি চান্স আছে। এটা এবার আমাদের সিক্রেটই থাকবে। হাই টুইঙ্কেল। তুমি এখানে? বান্টি, এই ড্রেসটা দেখো না কেমন লাগছে। আরে ও বান্টি, ওকে বললে কোনো প্রবলেম হবে না। বান্টি তো কোনোদিনও সিবলিং কম্পিটিশনে অংশগ্রহণই করবে না। তোমরাও দুজনে? জানি না, যাকেই দেখি তারাই সিবলিং কম্পিটিশনে পার্টিসিপেট করছে। আমি তো আমার সিবলিং এর সাথে এক মুহূর্ত থাকতে পারি না। কিন্তু তুমি ট্রাই করে তো দেখো। আমি এসব ছোটখাটো কন্টেস্টে পার্টিসিপেট করি না। এটা কোনো ছোটখাটো কন্টেস্ট নয়, 3 দিন ধরে চলবে মেগা কন্টেস্ট। মানে 3 দিন ধরে চিকুকে সহ্য করা? হ্যাঁ, অসম্ভব। শোনো ভিকি, শিবলিং কম্পিটিশনে আমাদের দুজনের স্পিড সেম হতে হবে, আর সেটা সম্ভব হবে এই সেম টু সেম জুতো দিয়ে। তোরা দুজনে সিবলিং কম্পিটিশনে আছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমরা যাব আর জিতবো। বলছি যে ক্রিকেটের দিব্যি। তুই আর বান্টিও সেম টু সেম জুতো পরিস। হ্যাঁ, নো ওয়ে, আমাদের চয়েস কখনোই এক হতে পারবে না। আর আমরা দুজন সেম স্পিডে দৌড়াতেও পারবো না। আর আমি বিরাটের ফলোয়ার, সব সময় বান্টির থেকে দুধাপ এগিয়েই থাকবো। আর এই নাও বাবু সোনারা, জলন্ধরের জোরদার জুতো, তোমাদের দুজনের পারফেক্ট সাইজের। এই জুতোটা তো দেখছি অনেক ভালো। ইয়ে! তোরা কেনাকাটা করতে থাক, আমি চললাম। আমার মদন মোহনের টিউনিং আর ট্রেনিং এর কাছে কেউ টিকতে পারবে না। মেঘা, শোনো না। এবারে ও শোনাবে ওর মদন মোহনের প্রশংসা। আসছে। দেখো, আমি এদেরকে বলছিলাম যে সিবলিং কম্পিটিশনে যার নাম দেওয়ার হবে দিয়ে নি। আসলে জিতবে তো আমার সেই মদন মোহনী। আচ্ছা, তুমিও যদি তোমার চিকু বান্টির নাম লেখাতে চাও তাহলে ও হো হো, আমিও কি সব বলে যাচ্ছি। ওরা দুজনে পার্টিসিপেট তোরাই না করবে? কেন কেন ওরা পার্টিসিপেট করবে না? আরে সিবলিং কম্পিটিশনে তো কোঅর্ডিনেশনের প্রয়োজন। আর এই চিকু বান্টি তো সব সময় ঝগড়াঝাটিতেই মেতে থাকে। একদম, চিকু বান্টি তো একে অপরের থেকে দূরে থেকেই খুশি। হয়তো তোমরা জানো না, ওরা দুজনে এখন একদম ঝগড়া করে না। ওরা দুজন তো এখন খাওয়া দাওয়া খেলাধুলা সব একসাথেই করে। তাহলে তো ওদের সিবলিং কম্পিটিশনেও একসাথে পার্টিসিপেট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি চিকু বান্টির নামটাও লিখিয়ে দেব। ওদের দুই ভাইয়ের মধ্যে যে এত ভালো সম্পর্ক আছে সেটাও লোকে জানুক, তোমরাও দেখো। এই বান্টি, তুই এই স্পোর্টস সেকশনে কি করছিস? ছোট বাচ্চারা তো টয় সেকশনে যায়। আমি স্পোর্টস সেকশনে আসি অথবা মিউজিক সেকশনে, তোর তাতে কি? এই বান্টি, বাতাস না আমার মাথার ঘন্টি। আরে বাবুরা, মলবিন্দার আমার নাম, মাল্টিটাস্কিং আমার কাজ। আরে তোমরা দুজনেও বোঝাপড়া করে নাও। হ্যাঁ, সিবলিং কম্পিটিশনের জন্য বুঝলে, সেম টু সেম শুজ, সেম টু সেম টি শার্ট। হ্যাঁ এই শুজগুলো বেশ স্টাইলিশ আছে। হ্যাঁ? কি জঘন্য ডিজাইন।
তার থেকে তো ভালো এই টি শার্ট, খুবই স্মার্ট। ইস, এই টি শার্ট তো আমি হাতও দেবো না। এই চিকু চচ্চড়ি, ফ্যাশনের ক্ষেত্রে না তুই একদম জিরো, পুরো বিরাটের উইকেটের মতো। যা যা, আমি আর বিরাট উইনার্স, লুজার্সদের সাথে আমরা কথা বলি না। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি মজা। আমার চিকু বান্টির অ্যাকশন রিঅ্যাকশনের টিউনিং এতই ভালো যে ওদের কাছে কেউ জিততেই পারে না। হায় হায় আমার কাপড়, আরে বাবা, মিস হয়ে গেল। আরে বাবু একটু থামো। আরে ওই ও, আমার চিকু বান্টি যদি কিছু একটা করবে বলে ভেবে নেয় একবার না, সম্পূর্ণ করে তবেই ছাড়ে। হ্যাঁ? উইনিং জুটি, ওদের দুজনের উইনিং জুটি। আরে সরে যা চিকু চচ্চড়ি। ছাড়বো না তোকে। দেখতেই পাচ্ছি চিকু বান্টির টিউনিং। আরে এ কি বাচ্চাদের জেদের সামনে উফ, বেকার একটা সিবলিং কম্পিটিশন করতে হচ্ছে। হ্যাঁ, আঙ্কেল, কম্পিটিশনের জন্য আপনার 5 জনের নাম দরকার ছিল, সেটা হয়ে গেছে। এখন এই কম্পিটিশন কোনো মতেই ক্যান্সেল হবে না। হ্যাঁ, হতে পারে না। একে তো কম্পিটিশনের জন্য বেকার খরচা, অন্যদিকে সোসাইটি প্রেমিসেস খারাপ হবে সেটা অন্য কথা। কিন্তু আঙ্কেল, এটা তো আমাদেরই সোসাইটি, আমরাও এখানে খেলতে চাই। দেখো, তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। হ্যাঁ, এই কম্পিটিশন করা ওয়েস্ট অফ টাইম এন্ড মানি। দেখুন, যদি আমাদের মধ্যে কেউ নাম ক্যান্সেল করে না, তাহলে আপনি কম্পিটিশনটাই ক্যান্সেল করে দেবেন, বুঝতে পারলেন? আঙ্কেল, আমার নামে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দাও। আমি এই পার্টির সাথে পার্টিসিপেট করতে চাই না। আমারও কোনো ইচ্ছে নেই এই চিকু চচ্চড়ির সাথে পার্টিসিপেট করার। বাহ, ঠিক সময়ে এমন এন্ট্রি করেছে যেন চিকুর বলটা আমার কাঁচ ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমি চিকু আর বান্টির নাম ক্যান্সেল করছি, আর তারই সঙ্গে কম্পিটিশনও ক্যান্সেল করছি। এটা কি করে হতে পারে? তুমি তো একটু আগে বললে যে কেউ যদি নাম ক্যান্সেল করে তাহলে গেম বন্ধ হয়ে যাবে। এখন চিকু বান্টি নাম ক্যান্সেল করলো, তার মানে গেমও বন্ধ হয়ে গেল, বুঝলে? কিন্তু আমরা তো সব পারফেক্টলি করছিলাম। আরে আমার নাম হলো ঢিন্ডোরা, যে রুল ভেঙেছে বুঝলে, তাকে আমি কখনো ছাড়ি না। চিকু বান্টি, তোমরা তোমাদের নাম ক্যান্সেল করতে পারো না। আমাদের ইচ্ছা, আমরা খেলবো না। কিন্তু তোমাদের এই ইচ্ছের জন্য আমরা তো খেলতে পারছি না। সিবলিং কম্পিটিশন করার সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল নাকি? তাহলে ক্যান্সেল করার জন্য আমাদের পিছনে কেন পড়ে আছিস? ইভেন্ট ক্যান্সেল হয়ে গেল। হায় রে, এই ইভেন্ট তো আমি স্পন্সর করেছিলাম। আমার মলের তরফ থেকে প্রাইজ দিতে চেয়েছিলাম, পোস্ট করতে চেয়েছিলাম, আরে সবকিছু তৈরি করে ফেলেছিলাম। ঢিন্ডোরা মশাই, আপনি ইভেন্ট ক্যান্সেল করলেন কি করে? আরে আমি করিনি, এই চিকু বান্টির জন্য ইভেন্টটা ক্যান্সেল হয়েছে। ওহো, এরা যেখানেই যায় না সেখানেই ঝামেলা করে। প্রথমে আমার দোকানটা বরবাদ করে দিল, আর এখন এই ইভেন্টটাও ক্যান্সেল করে দিল। চিকু বান্টি, কম্পিটিশনে যোগ দাও, না হলে মালবিন্দার আঙ্কেল আর আমাদের সবার প্রস্তুতি জলে চলে যাবে। আমি তো শপিংও করে নিয়েছিলাম, পারফেক্ট ম্যাচিং করে। যদি তোমরা দুজনেও চলে আসো কম্পিটিশনে, তাহলে খুব মজা হবে। হ্যাঁ করে দাও না, করে দাও না, হ্যাঁ করে দাও না। হ্যাঁ, আন্টি তুমি বোঝাও না ওদের দুজনকে। তোমাদের বন্ধুরা এতবার করে বলছে তোমরা ওদের দুঃখ দেবে এইভাবে।
এইভাবে না বলতে নেই। আরে বাবুরা, আমার ব্যাপারটাও তো ভাবো। তোমাদের হ্যাঁ বলতেই হবে। হ্যাঁ বলো না, বলো না হ্যাঁ। বলো না হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি আমরা একটা রাউন্ড খেলে আউট হয়ে যাব? তারপর সবাই গেমটা খেলতে থাকো নিজেদের সিবলিংস এর সাথে। চিকু বান্টি, আরে ওয়েলকাম টু ওয়ান অ্যান্ড অনলি সিবলিং কম্পিটিশন। এখানে জোরদার জড়ি বানিয়ে খেলো আর উইনার হয়ে আমার শপিং মলের গিফট ভাউচার যেত। হ্যাঁ, এই কম্পিটিশনের পার্টিসিপেন্টসরা হলো ভিক্কি ফিফি, টুইঙ্কল তারা, বাবলু পবলু, মদন মোহন আর চিকু আর বান্টি। চিকু বান্টি সিবলিং কম্পিটিশনে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তো আমার সত্যি হবে। স্বপ্নে তো যে কেউ জিততে পারে, কিন্তু বাস্তবে জিতবে আমার মদন মোহন। হ্যাঁ, এখন দেখি ভাই ভাইয়ের কোঅর্ডিনেশন ভালো আছে নাকি বোনেরা হলো বেস্ট। এই কম্পিটিশনে হবে সবার টেস্ট। তাহলে শুরু করি প্রথম গেম থেকে। হিট দা পিনাটা। আরে যে সব থেকে তাড়াতাড়ি পিনাটা ভেঙে ফেলবে তার ভাগ্য একদম খুলে যাবে গো, আর সে নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে। কিন্তু এখানেও আছে একটা টুইস্ট। পিনাটা এক জায়গায় থাকবে না, পিনাটা করবে ঝুলতে ঝুলতে ডান্স, আর টিপ করার পাবে না দ্বিতীয় চান্স। তো বেঁধে দাও চোখেতে ফেটটি। মদন মোহন, তোমাদের জিততে হবে। ওর যেটা চাই সেটা আমি ওকে দেব, মানে সঠিক গাইডেন্স। আমাকে দাদা যেমন বলবে আমি সেরকমই করব। Your time starts now. মোহন 3 পা এগিয়ে যা, এবার 2 পা ডান দিকে, 4 পা বাঁ দিকে, এবার ঘুরে মেরে দে। দেখেছো, জিতবে তো আমার মদন মোহনই। থ্যাংক ইউ দাদা। এত জলের মতো সহজ গেম তো বাবলু আর ডাবলু সহজেই জিতে যাবে। তারপর পরের রাউন্ড থেকে টুটুর চিটিং শুরু। লোকে আমায় এমনি টুটু টাইগার বলে না। ওরে বাবলু, বাবুল গামের মতো আটকে থাকিস না, এগিয়ে গিয়ে ডান দিকে যা। আরে একটু বাঁ দিকে, বাঁ দিকে। আরে বাবলু না, আমি তো টুটু টাইগার। আরে বাবলু, ওদিকে নয়, ডান দিকে, ডান দিকে চল। গেম নিয়ে চিন্তা করে তো লাভ নেই, তার থেকে বরং একটু মজাই করা যাক। আজকের চিকুর ভালো মতো চচ্চড়ি বানাবো। চিকু 3 পা এগিয়ে যা, তারপর 65 ডিগ্রি মতো টার্ন নে। 65 ডিগ্রিতে টান? আমি কি এখানে জমেট্রি বক্স নিয়ে এসেছি নাকি? এখন তোর বাঁ হাত থেকে মাথার উপর রাখ আর ডান হাত থেকে হাওয়ায় ভাসিয়ে দে। আরে এই ডান্স প্র্যাকটিস অন্য কাউকে দিয়ে করাস? আচ্ছা চল এবার সিরিয়াসলি খেলি। আরে বাবলু, তুই এটা কি করছিস? ওদিকে নয়, সামনে, সামনে। আর এরই সঙ্গে বাবলু ও পিনাটা ভেঙে দিয়েছে। টাইগার এখানে? তাহলে তো আরো একটু মজা করাই যায়। এই চিকু এবার এগিয়ে যা, যা যা, মেরে দে ছক্কা চিকু। চিকু আর এরই সঙ্গে চিকু বান্টিও যাচ্ছে পরের রাউন্ডে। হ্যাঁ ও আমার চিকু বান্টি করে দেখিয়েছে।